আপনার জীবনে আর এই পৃথিবীতে আপনি কি আপনার জীবনের শেষ পর্যায়ে এসে কখনো দাঁড়িয়েছেন, যেখানে নিজের মনের কাছে আপনি প্রশ্ন করেছেন যে আত্মহত্যা যদি মহাপাপ না হতো, হয়তো বা আপনার চাইতে আগে কেউ করতো না? সেই সময় বড়ই অবাক লাগে, তাই না? যখন নিজের মানুষগুলোও আপনার কাছে পর হতে শুরু করে, মানুষের যন্ত্রণা, কথা আর সব প্যারা যেন আপনাকে একত্র ঘিরে ধরে, তখন কি এই পথটা ছাড়া আপনার কি আর রাস্তা থাকে? আমার তো মনে হয় না। সেরকমই মানুষের জীবনে প্রত্যেকটা বছরে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মোমেন্টামে কারো না কারো এই মুহূর্তগুলো চলে আসে, যেখানে সেই ব্যক্তিটা লাস্ট পর্যায়ে দাঁড়িয়ে ভাবে, কি করব, ব্যাক করব নাকি উপর দিকে গো অন করব। সো দ্যাট লাইফে আমি আমার কথা বলবো না, আপনাদের সকলের কথা আর সকলের চিন্তাধারা নিয়ে আমি প্রশ্ন তুলতে ব্যাকুল। মনে কি পড়ে না আপনার শৈশবের দিনগুলা, যেখানে আপনি সকাল হলেই ঘুম থেকে উঠতেন, বন্ধুদের সাথে স্কুলে যাইতেন, খেলতেন, আবার বাসায় ব্যাক করতেন, বিকালের যেন স্বাচ্ছন্দ্য সেই সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত আপনার ঘামে ঝরে যাওয়া দেহটা খেলায় ক্লান্ত হয়ে পড়তো। মনে কি পড়ে না আপনার সেই শৈশবের দিনগুলো, যেখানে ছিল না একটা প্যারা নামক শব্দ, যেখানে ছিল না আপনার কোনো ভবিষ্যতে কি করার চিন্তা? মানুষ বড়ই একা আর বড়ই অদ্ভুত এই দুনিয়া। আপনার সময়, আপনার মুহূর্ত, আপনার সেকেন্ড আপনাকে ঠুস করেই উড়িয়ে দিতে পারে। সময় কখনো থেমে থাকবে না, তবে থেমে থাকবে আপনার জীবন যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে বেকুল হয়ে পড়েন। আপনাকে সঠিক সিদ্ধান্তই পৌঁছাতে হবে। সঠিক সিদ্ধান্ত না পৌঁছানো অবধি আপনার লাইফে সাকসেসফুল হওয়াটা খুবই টাফ। তাতে আপনি যাই মনে করেন না কেন, লাইফে নিস্তব্ধ একা সময় পার করেন না কেন, দেয়ালের সাথে ঠেস দিয়ে বসে আপনার সেই অন্ধ দেয়ালের বসে গানটা কেন শোনেন, তবুও আপনার একাকৃত লাগবে আপনার এই সময় এই চেষ্টত্ব প্রমাণ করতে আপনি বেকুল হয়ে ওঠেন। এই সমাজে আপনার চেষ্টত্ব প্রমাণ করার কিছুই নেই।